হরিবোল। অনেক ধন্যবাদ। এখন আমরা শুভেন্দু মহাশয়ের কাছে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আজকে উনি আমাদের সম্মান প্রদর্শন করেছেন, ধর্মের আশীর্বাদ তার উপরে বর্ষিত হচ্ছে। আমরা বাংলার এই ভূমিপুত্র তার কাছ থেকে কিছু শ্রবণ করব। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সমবেত ভক্তমণ্ডলী এবং আয়োজক ইস্কনের সমস্ত সাধু সন্ত, আমি প্রত্যেককে আমার অন্তর থেকে দণ্ডবোধ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আপামর পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ যিনি পূজ্যপাদ এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবের শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকেই তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্যদেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক। এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘা যে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় প্রভু জগন্নাথ কি, জয় প্রভু জগন্নাথ কি। কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি।
অসাধারণ ব্যক্তিত্ব, একবার সবাই মিলে হরিধ্বনি। আমি 9 দিনের মধ্যে একদিন মায়াপুরে যাব, কোনো কর্মসূচিতে নয়, কীর্তনে অংশগ্রহণ করব, যা আমার অতি প্রিয়। এখানে অনেক প্রভু আছেন যাদের সঙ্গে আমি একাধিক জন্মাষ্টমী, আমাদের দোল উৎসব, আমাদের অন্নকূট উৎসব, গোবর্ধন পূজা, আমি অনেক জায়গায় একসঙ্গে কীর্তন করেছি। আজকে নয়, 20-25 বছর ধরে কীর্তন করবো আর প্রসাদ গ্রহণ করবো। আর মায়াপুরকে আমরা নোটিফাইড এরিয়া অথরিটি করবো। এখান থেকে মায়াপুর প্রভু বললো একটা লাইন গাইতে, নদিয়া গন্ডুমে নিত্যানন্দ মহাজন বাদিয়াছে না মহত জীবের কারণ। ভক্তিগীতি গাইলেন কি জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা কলকাতার রথযাত্রার একটা ইতিহাস, ঘোষ, তার উপরে যে মাননীয় বক্তৃতা, এবং সেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করে দিলেন কলকাতার ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম রথযাত্রায় সামিল কলকাতা ইসকনে। 5.5 দশক 55 বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা কলকাতা ইসকন মিন্টো পার্ক সংলগ্ন অ্যালবার্ট রোডে ইসকনের মন্দির থেকে এই রথযাত্রা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রা শুরু হওয়ার পর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আউটরাম রোডের কাছে অবস্থিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবে গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে। এলিনা সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন ইসকন থেকে। এলিনা, কি ছবি এই মুহূর্তে? একেবারে অভিক, তুমি শুনতেই পেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রার শুভ সূচনা করলেন কলকাতার ইসকন মন্দির থেকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি ভক্তিগীতিও গাইলেন। প্রথমবার হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে একেবারে রথযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি প্রতীকী রথ, এবং তারই সঙ্গে তাকে বরণ করে নেওয়া হয়েছে উত্তরীয় পরিয়ে। শেষে একেবারে ভক্তিগীতি গাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক লাইন গাওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী, এবং ইতিমধ্যেই তুমি ছবি দেখতেই পাচ্ছ বাহিন্ডি বিজয় যাত্রা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই রথের চাকা এগোবে, রথের রশিতে টান দেবেন প্রত্যেকে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ইতিমধ্যেই রথের চাকা যেখান দিয়ে গড়িয়ে যাবে সেখানেই তিনি কিন্তু ইতিমধ্যেই রয়েছেন, একেবারে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। বাংলার ভূমিপুত্র রাজপথ, বাংলা সবার হয়ে রাজা যে কার্য করে মাননীয় ভক্ত মহাশয় সরাসরি দেখছেন কলকাতা ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 55তম রথযাত্রা, 5.5 দশক ধরে কলকাতার ইসকনে, শহর কলকাতায় তিলোত্তমায় মিন্টো পার্ক সংলগ্ন অ্যালবার্ট রোডে ইসকনের মন্দির থেকে এই রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এগোবে গুন্ডিচা মন্দির ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এই মন্দিরে। অন্যদিকে পুরীর ছবি আপনাদের দেখাচ্ছি। বিশ্বের ঐতিহ্যবাহী এই পুরীর জগন্নাথ ধাম রথযাত্রা, পুরী থেকে 30 লক্ষ ভক্ত সমাগম। এ বাংলা, ওড়িশা, দেশের বিভিন্ন রাজ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আজ সামিল পুরীতে। পুরীর রথযাত্রা ছবি আপনাদের সামনে, এক বর্ণময়, এক গভীর, এক হৃদয় জুড়ে আজ একটাই শব্দ, জয় জগন্নাথ। পুরী থেকে কলকাতা ইসকন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।